পয়গম্বর বলেন, হানজালা তুমি আমার সাথে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বরঞ্চ তোমার নতুন স্ত্রীকে নববধূকে তুমি সময় দাও, তোমাকে আমি বাসর ঘরের জন্য রুখসত দিয়া দিলাম, তুমি আমার সঙ্গে যুদ্ধে যাওয়া লাগবে না। নবীজির রুখসত পাইয়া হানজালা আর যুদ্ধের জন্য রওনা হলেন না। রাত্র যখন গভীর হয়ে গেল, বাসর রাত্রের কার্য যখন শেষ হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরজ গোসলের জন্য রওনা হবেন, কে যেন প্রত্যেক অলিগলিতে দৌড়াইয়া বলে, কদ কুতিলা মুহাম্মদ, আমার পয়গম্বর আর নাই, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হানজালা বলে, বিবি আমার নবী নাকি দুনিয়াতে নাই। আমি হানজালা রাতে তুমি তলোয়ারটা তুলে দেও, আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। হানজালার স্ত্রী বলবি, স্বামী আমার, আজকে আপনি ফরজ গোসল করতে পারেন নাই, আপনি কিভাবে ফরজ গোসল সম্পাদন না করিয়া, সম্পূর্ণ না করিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন? হযরতে হানজালা বলে, বিবি আমার, আমি বুঝে গেছি তোমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, মায়া নাই। আমার নবী যদি দুনিয়াতে না থাকেন, আমি কার জন্য যুদ্ধের ময়দান, আমি কার জন্য ফরজ গোসল করব? আমার নবী দুনিয়াতে নাই, আমার হাতে তুমি তরবারিটা দেয়া দাও। হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। রণাঙ্গনের ভিতরে ঢুকে গেলেন। দুশ্মনের ভিতরে ঢুকিয়া সমস্ত দুশ্মনের মধ্যে কয়েকশত দুশ্মনকে তিনি জাহান্নামে পাঠাইয়া নিজে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, সমস্ত সুহাদায়ে কেরামকে একত্রে করেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনারা সবগুলার একত্র করেন। একত্র করিয়া সবাইকে গোসল ছাড়া আপনি তাদেরকে দাফনের কাজ সম্পূর্ণ করিয়া দেন। নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে এই আদেশ প্রদান করলেন, মাটির মধ্যে কোণার থেকে হানজালার স্ত্রী দাঁড়াইয়া পয়গম্বরকে ডাকে, নবী আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না। পয়গম্বর বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। হানজালার স্ত্রী বলে, স্বামী আমার, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী, যারে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে ছুটি দিয়া দিছিলেন। আপনার ওই হানজালা সাহাবী বাসর সম্পূর্ণ করিয়া ফরজ গোসল না করিয়া আপনার মায়ায়, আপনার ভালোবাসায় আপনার সেই সাহাবী দৌড়াইয়া উহুদের ময়দানে চলে এসেছেন। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুজিব আলী বাড়ি যুবকবৃন্দের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে দুনিয়ার সমস্ত অযথা অনর্থক অহেতুক সমস্ত কাজ থেকে ফারেক করে এই নমুনায় জান্নাতের বাগানে কোরআনের কথা হাদিসের কথা শোনার লক্ষ্যে আমাদেরকে এখানে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন সেই জন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করব না, উলামায়ে কেরাম এসে গেছেন, ওনারা আপনাদেরকে গান গর্ব আলোচনা করে শোনাবেন। আমি শুধু সামান্য দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি, আপনাদের সামনে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পাঠ করেছি, উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে দুটো কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি আমলের নিয়তে এবং আপনারা আমলের নিয়তে বলা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি যে কোরআনের কারীম যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে জানায়া দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও অথবা আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক এমনটা চাও, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাও, ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো। যদি অনুসরণ করে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমার প্রিয় হয়ে যাবে। তারপরে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, পিছনের যত গুনাহগুলো আছে আল্লাহ তাআলা নবীর ইত্তেবা করার কারণে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পয়গম্বরকে জানাইয়া দেয়, আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এমনটা যদি চাই, বান্দা যদি জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করাতে চায়, তারা যেন আপনি নবীর মহব্বত করে, আপনার নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে। আমার আল্লাহ পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর যদি দুনিয়ার কোনো বান্দা আপনার ইত্তেবা করে ফেলে, আমি আল্লাহ ওই বান্দার প্রিয় হয়ে যাব, আমি ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। আমার পয়গম্বর বলে উম্মত তুমি যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমি নবীর ভালোবাসা তুমি যদি পেতে চাও, তাহলে আমার সুন্নতের ইত্তেবা করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী জানাইয়া দেয়, এরে উম্মতের দল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর ভালোবাসা যদি পেতে চাও, আমি নবীর সুন্নতের ইত্তেবা করবা। আমি নবীর সুন্নতের ইত্তেবা করতে পারলে তুমি যেন আমি নবীরে মহব্বত করে ফেললা। তুমি যদি আমি নবীরে মহব্বত করতে পারো, আমি নবী তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। অতএব তুমি যদি আমার সাথে জান্নাতের প্রবেশ করতে চাও, আরে উম্মত তুমি আমি নবীর সাথে যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে সর্বদাই আমি নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। তুমি মুসলমান, চলার ক্ষেত্রে নবীর সুন্নত মানবা, নবীর সুন্নতের ইত্তেবা করবা। আমার যুবক ভাই, নবীর সুন্নত গুলা তোমার মুখের মধ্যে যদি তুমি ফ্যাশন হিসাবে বানাইয়া নিতে পারো, পয়গম্বর বলে উম্মত তুমি যে আমি নবীর সুন্নতের ইত্তেবা করলা, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। দুনিয়াতে চলার ক্ষেত্রে ইত্তেবা করবা, আমি নবী তোমাকে যে পথগুলো বলে দিয়া গেলাম সেই পথ অনুযায়ী চলবা। আমি নবীর ভালোবাসা যদি পেতে চাও, আমার সুন্নতের ইত্তেবা করে তুমি আমার ভালোবাসা লাভ করা লাগবে। আবু বকর নবীর কদমে কদমে থাইকা বড় প্রিয় হয়ে গেছেন, উমর নবীদের কদমে কদমে থাইকা নবীর ভালোবাসার পাত্র হয়ে গেছেন। উসমান আলী নবীজির কদমে কদমে থাইকা তারাও নবীর প্রিয় হয়ে গেল। আমার নবী বলে উম্মত আমি নবী 1500 বছর যদিও আগে চলে গেছি, আমার সাথে যদি জান্নাতে যেতে চাও, আমার প্রিয় পাত্র যদি তুমি হতে চাও, ওই 1500 বছর পরেও আমি নবী তোমার জন্য যে অপশন রেখে গেলাম, উম্মত তুমি যদি আমি নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গঠন করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে না নিয়ে প্রবেশ করব না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন। উহুদের ময়দানে নবী যুদ্ধের জন্য রওনা হয়ে যাবেন। আমার আগে হুজুর বয়ান করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর জানায় দেয় উম্মত
তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসবা। তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাবার চেয়ে বেশি, তুমি তোমার সন্তানের চেয়ে বেশি ভালো না বাসবা। তুমি তোমার বিবির থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারো, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, নেতা বলো নেত্রী বলো, তোমার যে লিডার আছে, তোমার যে অভিভাবক আছে, এদের থেকে যদি আমি নবীরে ভালো না বাসতে পারো, তুমি যে দুনিয়াতে মুমিন ইমানদার বলে দাবি করে, তুমি কিন্তু পরিপূর্ণ ইমানদার না। জঙ্গে উহুদের মধ্যে নবী রওনা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর দিনে বাসর রাত্রিতে নবীজির সাথে জঙ্গে উহুদে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। পয়গম্বর বলেন, হানজালা তুমি আমার সাথে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বরংস তোমার নতুন স্ত্রীকে, নববধূকে তুমি সময় দাও। তোমাকে আমি বাসর ঘরের জন্য রুখসত দিয়া দিলাম, তুমি আমার সঙ্গে যুদ্ধে যাওয়া লাগবে না। নবীজির রুখসত পাইয়া হানজালা আর যুদ্ধের জন্য রওনা হলেন না। রাত্র যখন গভীর হয়ে গেল, বাসর রাত্রের কার্য যখন শেষ হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরজ গোসলের জন্য রওনা হবেন, কে যেন প্রত্যেক অলিগলিতে দৌড়াইয়া বলে, কদ কুতিলা মুহাম্মদ, আমার পয়গম্বর আর নাই, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হানজালা বলে, বিবি আমার নবী নাকি দুনিয়াতে নাই। আমি হানজালা রাতে তুমি তলোয়ারটা তুলে দেও, আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। হানজালার স্ত্রী বলবি, স্বামী আমার, আজকে আপনি ফরজ গোসল করতে পারেন নাই, আপনি কিভাবে ফরজ গোসল সম্পাদন না করিয়া, সম্পূর্ণ না করিয়া যুদ্ধের মধ্যে রওনা হয়ে যাবেন? হযরতে হানজালা বলে, বিবি আমার, আমি বুঝে গেছি তোমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, মায়া নাই। আমার নবী যদি দুনিয়াতে না থাকেন, আমি কার জন্য যুদ্ধের ময়দান, আমি কার জন্য ফরজ গোসল করব? আমার নবী দুনিয়াতে নাই, আমার হাতে তুমি তরবারিটা দেয়া দাও। হানজালা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। রণাঙ্গনের ভিতরে ঢুকে গেলেন। দুশ্মনের ভিতরে ঢুকিয়া সমস্ত দুশ্মনের মধ্যে কয়েকশত দুশ্মনকে তিনি জাহান্নামে পাঠাইয়া নিজে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, সমস্ত সুহাদায়ে কেরামকে একত্রে করেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনারা সবগুলার একত্র করেন। একত্র করিয়া সবাইকে গোসল ছাড়া আপনি তাদেরকে দাফনের কাজ সম্পূর্ণ করিয়া দেন। নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে এই আদেশ প্রদান করলেন, মাঠের মধ্যে কোণা থেকে হানজালার স্ত্রী দাঁড়াইয়া পয়গম্বরকে ডাকে, নবী আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না। পয়গম্বর বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। হানজালার স্ত্রী বলে, স্বামী আমার, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী, যারে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে ছুটি দিয়া দিছিলেন। আপনার ওই হানজালা সাহাবী বাসর সম্পূর্ণ করিয়া ফরজ গোসল না করিয়া আপনার মায়ায়, আপনার ভালোবাসায় আপনার সেই সাহাবী দৌড়াইয়া উহুদের ময়দানে চলে এসেছেন। আপনার সাহাবী উহুদের ময়দানে চলে এসে নিজ শাহাদাত বরণ করেছেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম,
আপনারা খুঁজে খুঁজে দেখেন হানজালার লাশ কোথায় আছে। সাহাবায়ে কেরাম সমস্ত উহুদের ময়দানটা খুঁজে খুঁজে হানজালার লাশ খুঁজে পেল না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া এসে বলে, পয়গম্বর, হানজালার লাশ আমরা খুঁজে পাচ্ছি না। আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, হানজালারে আপনি যত খুঁজেন না কেন, হানজালারে উহুদের ময়দানে খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালারে ওই আরশের মধ্যে নিয়ে গেছেন, ওই আসমানের মধ্যে নিয়ে গেছেন। হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। হানজালারে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি পানি হাউজে কাউসারের পানি দিয়া, দামি দামি ফেরেশতা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোসলের কাজ সম্পূর্ণ করায়া দিছেন। সাহাবায়ে কেরাম কতটা নবীর প্রেমিক ছিলেন, বাসর ঘর ছাড়িয়া নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে জীবন দিতে চলে গেলেন। আজ আমরা কেমন নবীর উম্মত, যেই নবী ইসলামকে দুনিয়াতে আনতে গিয়া ক্ষণে ক্ষণে রক্ত জড়াইছেন। আমার নবী খন্দকের যুদ্ধের মধ্যে খন্দকের খাল খনন করতে গিয়া সাহাবায়ে কেরাম যখন পেটের ক্ষুধায় নবীজির কাছে গিয়া পেট উদাম করিয়া বলে, পয়গম্বর, পেটের জ্বালায় পেট কেমন যেন পিঠের সাথে লেগে যাচ্ছে। কিছু সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, আমার অবস্থা দেখেন, আমি ক্ষুধার জ্বালায় দুইটা পাথর পেটের মধ্যে বাইদা নিছি। আমার পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম, তোমরা শুধু পেটের মধ্যে পাথর বাঁধো নাই, আমি নবী ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে 2-3টা পাথর বাঁধলাম। তোমার আমার পর্যন্ত নবী ইসলামকে আনতে গিয়া তায়েফের ময়দানে নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের বংশের দুষ্ট দুষ্ট সর্দারেরা, মাতাব্বরেরা ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছনে লেলাইয়া দিলেন, বলেন, মুহাম্মাদের উপর পাথর মারো, পাথর মারো। আমার নবীর উপর যখন পাথর মারতে লাগলো, পাথরের আঘাতে আঘাতে আমার নবীর সমস্ত শরীর রক্তে জর্জরিত হয়ে গেল। পয়গম্বর যখন রক্তে জর্জরিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে বলে, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, তায়েফের দুই পাশের যে পাহাড় আছে, পাহাড়ের ফেরেশতাদেরকে দিয়া আমি জিবরাইল দুই পাহাড়ের চাপ মাইরা আমি তায়েফবাসীর ধ্বংস কইরা দিব। আমার পয়গম্বর বলে, জিবরাইল, তুমি কি জানো না আমারে আল্লাহ রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছেন? আজ যদি উম্মতের প্রতি কষ্ট পাইয়া আমি নবী যদি উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করি, উম্মতকে বদদুয়া দিয়া দেয়, ও জিবরাইল তুমি বলে দাও আমি কোন উম্মতের আমার দ্বীনের দাওয়াত পৌঁছাবো, কোন উম্মতের কাছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাবো? না না, এদেরকে ধ্বংস করে দেওয়া যাবে না, আমি এদের জন্য কখনো ধ্বংস কামনা করতে পারি না। উহুদের ময়দানে নবী গেলেন, যুদ্ধ করতে করতে পয়গম্বর রক্তে জর্জরিত হয়ে গেলেন। চেহারা মুবারক নবীর রক্তের দ্বারা জর্জরিত হয়ে গেলেন। দান দান মুবারক দুটো শহীদ হয়ে গেল। হেমলেট ভেঙ্গে লোহা মাথার ভিতর দিয়া ঢুকিয়া গেলেন। পয়গম্বর চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহরে বলে, আল্লাহ তোমার দিন উড্ডীন করতে গিয়া আমি কত কষ্ট করতেছি, আল্লাহ তুমি উম্মতের সহি বুঝ দাও। এরে আমারে কই সারান মুসলমান, আমার পয়গম্বর, আপনার পয়গম্বর, আপনার আমার জন্য কত কান্না করি। আজ নবী মদিনার মধ্যে
মধ্যে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদেন, আর আমি আর তুমি সামান্য দাড়িটুকু রাখতে পারি না। নবীর মহাব্বতে সে দাড়িটুকু রাখতে পারলাম না। বিবির কথায় আমি আমার দাড়ি কেটে ফেললাম, তুমি তোমার দাড়ি কেটে ফেললা, তুমি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারলা না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বর দুনিয়াতে যখন এসেছিলেন, জন্ম হইয়া দেখেন নবীর বাবা দুনিয়াতে নাই। জন্ম হইয়া নবী অন্যান্য শিশুদের মতো বাবাকে বাবা ডাকতে পারেন নাই। আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসছি, আমার পয়গম্বরের বয়স যখন 6 বছর হয়ে গেল, মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি। আমার নবী ছোট থেকে কষ্ট করে করে জিন্দেগিতে বড় করেছেন। আমার নবীর উপর নবীর দুশ্মনেরা এত অত্যাচার, আমার নবীর উপর নবীর দুশ্মনেরা এত অত্যাচার ও বিচার করেছেন। এরে আমার কুইসারার মুসলমান, নবী কোনোদিন নিজের বংশের জন্য যুদ্ধ করেন নাই, নবীজি কখনো নিজের গোষ্ঠীর জন্য যুদ্ধ করেন নাই, নবীজি কখনো নিজের ধন সম্পদের জন্য যুদ্ধ করেন নাই। শুধু উম্মতদেরকে সিরাতুল মুস্তাকিমে চলানোর জন্য নবী দুনিয়াতে এত কষ্ট করে গেছেন। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর থেকে সহজ আর কোনো কিছু হয় না। আপনি খানা খাবেন, খানাটা যদি নবীর সুন্নত অনুযায়ী খেতে পারেন, বিশ্বাস করেন যতক্ষণ খাবেন ততক্ষণ আল্লাহ আপনার আমলনামায় সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুন্নত নবীর তরিকায় সুন্নত মানতে পারলে আপনি নবীকে মহাব্বত করতে পারবেন সব দিক থেকে। আপনি যদি নবীর সুন্নত অনুযায়ী জীবনকে চালাতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর ইত্তেবা করার কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ভালো তো শুধু বাসবেন না, জীবনে জিন্দেগিতে অতীতে যত গুনাহ করেছি সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। স্ত্রীর কথায় আমরা দাড়িগুলো কেটে ফেলি। স্ত্রী বলছে কেমন যে লাগে তোমারে, বুড়া বুড়া লাগে, দাড়ি রাখো না। বউর কথায়
আমরা দাড়ি কাইটা ফেলি, অথচ নবী যে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষ যেই কথা বলবে আমি নবীর সুন্নাহর বিরুদ্ধে, তুমি যদি আমি নবীর সুন্নাহর পক্ষে গিয়া আমি নবীর মহাব্বত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে না নিয়ে প্রবেশ করব। এর থেকে সহজ আর কি হয়? দাড়ি কাটলে যে আপনারা করে জোয়ান জোয়ান লাগে তা তো না, করে বয়স বাড়ে এটাও তো না, আরো ক্ষতি হয়, চোখের পাওয়ার কমে, আপনার যে বয়স আছে বয়স আল্লাহ তাআলা হায়াত কমায় নেয়, যৌবন আল্লাহ কমায় দেয়। তো কি দরকার আছে দাড়িটা কাটার? আমরা যারা আলেমরা আছি, হুজুররা আছি, আমিও কি যদি দাড়িটা কাটি না, আমার তো কেউ কোনোদিন কয় না যে আপনি বুড়া, কেউ তো বলেন। পুরুষের সৌন্দর্যই দাড়ি, এই সামান্য, এটাকে আপনি সামান্য মনে করলেও এটা সামান্য না। কে আপনাকে শিখিয়েছে যে দাড়ি কাটতেই হবে, দাড়ি উঠে গেলে দাড়ি কাটতে হবে, চাষতে হবে, আর দাড়ি কাটলেই আপনাকে সুন্দর লাগবে? বলেন, কে বুঝিয়েছে? অথচ নবীর তো সুন্দর সুন্নত, সুন্দর লেবাস, আপনার চলাফেরা যদি নবীর সুন্নত তরিকা হয়, তাহলেই তো আপনি নবী সেই উম্মত হয়ে যাবেন। নবী আপনারা ভুলেন নাই, কিন্তু আপনি নবীর ভুলে গেছেন। যেই নবী ছাড়া কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে নবী আপনাকে শাফায়াত করে, সুপারিশ করে জান্নাতে নিবে। আমরা সবাই যখন হাসরের ময়দানে যাব, আমাদের আমলনামা যখন আল্লাহ তাআলা আমাদের হাতে দিবেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দিবেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সমস্ত তাদের আমলনামাগুলো দেখি দেখি তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করান। আমার পয়গম্বর আমাদের আমলনামাটুকু হাতে নিবেন, হাতে নিয়া যখন পয়গম্বর যখন দেখবেন আমার আসর নাই, ফজর নাই, আমার আমলনামার মধ্যে নবীর একটা সুন্নত নাই, আমার নবী যখন দেখবেন আমার আমলনামার মধ্যে নবীর মহাব্বত নাই, আমার নবী বলবে উম্মত 63টা বছর তোমার জন্য কত কষ্ট করে আসলাম, এত কষ্ট সহ্য করলাম, কাফেরে না আমি নবীকে কত অফার দিছি, উম্মত আমি তোমার জন্য তোমার ভালোবাসায় তাদের সেই অফারগুলো আমি গ্রহণ করি নাই। আমি নবী দিন সকালে খেলে বিকালে খেতে পারি নাই, আমি নবী সুন্দরভাবে খানাগুলো ভক্ষণ করতে পারি নাই তোমার মহাব্বতে। এরে উম্মত, আজকে তুমি আমি নবীর ভালোবাসা অন্তরে না নিয়ে হাসরের ময়দানে আসলাম, উম্মত এত ভালোবাসার এটাই বুঝি মূল্য দিলা। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেও নবী উম্মতি উম্মতি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও আমার 21 সালের মুসলমান, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নবীর সুন্নতটুকু নিজের মধ্যে সিটিং করিয়া দুনিয়া থেকে যাইও। মরার সময় যদি মুখের মধ্যে দাড়ি না থাকি, আল্লাহ কোন দিন মরণ রাখছে এটাও তো তোমার জানা নাই। আল্লাহ তাআলা যদি ওই মরার সময় যদি তোমারে যদি দাড়িবিহীন মৃত্যু দিয়া দেয়, ওই কবরে কি আযাব হবে তুমি বুঝতেই পারছো। হাসরের ময়দানে যেদিন দাড়িবিহীন তুমি উঠবি, আমি আমার নবীর শাফায়াত তোমার কপালে জুটবে না। এই জন্য সর্বদাই ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে নবীর সুন্নাহগুলো পালন করার চেষ্টা করবেন। বাথরুমে প্রবেশ করবেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন। মসজিদে প্রবেশ করবেন, ওইটা খেয়াল রাখবেন যে আমি প্রবেশের পূর্বে দোয়া পড়ে ডান পা দিয়ে প্রবেশ করবো, নবীর সুন্নাত। আপনি খানা খাবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, খানা পড়ে গেলে সেটা আবার তুলে খানা খাবেন। কখনো খানার দোয়া বলে গেলে সেটাও দোয়া আছে, দোয়া পড়ে নেবেন, খানা শেষে দোয়া আছে পড়ে নেবেন, এটাও নবীর সুন্নাত। আল্লাহ তাআলা সর্বদাই আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। আমার বড় ভাই অনেক মহাব্বতের মানুষ, সুমধুর কণ্ঠের অধিকারী মুফতি মাইনুদ্দিন জাব্বারি হুজুর এসে গেছেন। আমি বয়ান লম্বা করব না, আপনাদের সামনে যে অগুছালো বয়ান করেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।